মুসা নবীর আফন স্বাস্থ্য ভাই আসিল কারণ তাওরাত কিতাবের হাফেজ আসিল, এত বড় আসিল সে, কিন্তু লোভ করছিল, ওই লোভে ফুইরে সে এত বড় নাফরমান হইছে। মুসা নবী কইছিলেন, আল্লাহ তাওরাত কিতাবকে কি করবো? আল্লাহকে বাইন্ডিং করো, 1000 খণ্ডের তাওরাত কিতাব বাইন্ডিং করো। আল্লাহ কি দিয়ে বাইন্ডিং করবো? আল্লাহকে স্বর্ণ দিয়ে বাইন্ডিং করো। মুসা নবীকে আল্লাহ এত স্বর্ণ পাইমু কই? আল্লাহ বলে দিতেছি জান্নাতি পাথর, কিমিয়া, যেটাকে পরশ পাথর বলে, আরবিতে বলে কিমিয়া। ওই পরশ পাথর আল্লাহ জান্নাত থেকে মুসা নবীরে দিছে, আর কইছে এই পাথরটা তুমি যেখানে লাগাইবা এখানেই স্বর্ণ হয়ে যাবে, পাহাড়ে লাগাইবা পাহাড় স্বর্ণ হয়ে যাবে। অতএব স্বর্ণের কোনো অভাব নাই। তাওরাত কিতাব বাইন্ডিং করো, স্বর্ণের বাইন্ডিং মুসা নবী পাইছেন। এবার আল্লাহরে বলতেছেন, আল্লাহ স্বর্ণ তো পাইলাম, কিন্তু স্বর্ণকার পাইমু কই? বাইন্ডিং করতে তো স্বর্ণকারের প্রয়োজন, স্বর্ণকার পাবো কোথায়? আল্লাহ বলতেছে, দেখো না, কারণ তো স্বর্ণকার, সে তো স্বর্ণের কাজ জানে। মুসা নবী এটা ক্যানছেন স্বাস্থ্য ভাই, তাওরাতের হাফিজ বালা আসিল, সব দিক দিয়ে ভালো আসিল। মুসা নবীকে কারণ কাম একটা আইছে তোমার, বলে কি? কই বাইন্ডিং করা লাগবে। কিসের? কই তাওরাত কিতাবের 1000 খণ্ড। কই কি দিয়া? স্বর্ণ দিয়া। কারণে কই অত স্বর্ণ পাইবেন কই ভাইয়া? মুসা নবীকে স্বর্ণ পাওয়া লাগবে না, স্বর্ণ বানানি লাগবে। কই কিভাবে? কই এই যে পাথর আল্লাহ জান্নাত থেকে দিছে, পরশ পাথর। নাম শুনছি আমরা অনেকেই, কিন্তু জীবনে কেউ পরশ পাথর দেখছেননি? হ্যাঁ, নাম তো বলি শুনছি পরশ পাথর। পরশ পাথর মানে ছোঁয়া লাগলেই, এই পাথরের ছোঁয়া লাগলেই স্বর্ণ। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, নাও তুমি এটা দিয়া কাম করো। কারণ এইটা ফাইয়া লোভ করছে, মনে মনে কয় ফাইসি পাথর, বাইন্ডিং করার পরে আর এই পাথর দিতাম না। কত বড় নাফরমান! বাইন্ডিং এর কাম শেষ, মুসা নবী চাইতেছেন পাথর, কই পাথর দাও। কারণ কয় ভাইয়া কেমনে যে কই, ভাই কেমনে যে কই, আপনি বিশ্বাস করেন কিনা তাও জানি না, পাথরটা তো হারাই গেছে। পাথর হারাই গেছে না লুকাইছে? জোরে কন, হারাইছে না লুকাইছে? লুকাইছে। মুসা নবীকে আল্লাহ এই হারামি তো কয় হারাই লিছে। আল্লাহ কয় পাথর যে হের কাছে আছে এটা আমি আল্লাহও জানি, হেও জানে, তুমিও জানো। এরা চাপ দেও কো পাথর দিত, কারণ তো পাথর দেয় না। কো ভাইয়া হারাই লিছি। মুসা নবীকে আল্লাহ এখন এর মায়ের ছাড়া আর কোনো কাম নাই, এত পাথর দেয় না। আল্লাহ বলতেছে মারণ লাগবে না, দেখি কি করে, দেখি কি করে। এই কারণে পাথর দিয়া পাহাড়ের পাহাড় স্বর্ণ বানাইয়া এই স্বর্ণের ব্যবসা সারা বিশ্বের সাথে কইরা অল্প দিনে কারণ কোটি কোটি টাকার মালিক হইছে ওই পরশ পাথর দিয়া। মুসা নবীকে কিরে কারণ এত স্বর্ণ করতে গাইল, এত এত অল্প দিনে ধনী কেমনে হইলে? এখনো সময় আছে, পাথরটা দিয়ালা। কয় ভাই পাথর তো হারাইলিস, এখনো স্বীকার করেন, কয় পাথর তো হারাইলিস। তখনই মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত পাথর দেয় না। আল্লাহ বলতেছে দিত না, বুঝছি, যাও স্বর্ণ সম্পদ যা কামাইছে তো কামাইছে, এখন এরে যায় কও জাকাত দিত। স্বর্ণে কি দিত? সম্পদের জাকাত দিত। মুসা নবীকে জাকাত চাইছেন, এমন কিপটার কিপটা, এত টাকা যে হইছে এরপরে কিপটামি গেছে না। তাফসীরে কিতাবে আছে কারণ এত কিপটা ছিল, ও হাতে যদি পানি নিত আঙ্গুলের ফাঁক দিয়া পানিও পড়তো না। এ মসজিদে 2 টাকা আর 5 টাকা দিতে দূরের কথা। এজন্যই সম্পদ ওইলেই ধনী না, মন যার ধনী সে ধনী। ঠিক কিনা জোরে এখন? বহু পয়সাওয়ালার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না, কিন্তু বহু গরিবের টাকা মসজিদ মাদ্রাসায় যায়। ঠিক কিনা ভাই? আল গিনা গিনান নাফস। সম্পদের ধনীকে ধনী বলে না, মনের ধনীকে ধনী বলে। ওই কারণের কাছে কিনতেন জাকাত কেন চাইলেন? এজন্য কারণে ষড়যন্ত্র করছে। কই রে মুসা তো আমার সাথে যেভাবে আমার ফিসে লাগছে, সম্পদ তো আমার লই যাইব জাকাতের কথা কইয়া। বুঝছি, তাইলে ওনার একটা বেশেবাদ ফালাই, বিপদ ফালাই উম্মতের সামনে মহিলার টাকা দিয়ে সাজাইছিল। আল্লাহ পাক ষড়যন্ত্র আল্লাহ ধ্বংস করে দিছে। এরপরে দেখা যায় জমিন যখন খাওয়া শুরু করছে, বুক পর্যন্ত নেয়গা, তখন কারণে কয় বুঝছি, তুমি আমারে মাটির নিচে দাবাইয়া আমার সম্পদের মালিক হইতায়। মুসা নবী কয় মালিক, হারামি কয় কি আমি নাকি তার সম্পদের লোভ করেছি? আল্লাহ তার সম্পদ সহ তারে নিচে দাবায়া দাও। সম্পদ সহ কারণ মাটির নিচে দাবতে লাগলো, দেবেই গেল, আজও দাবতেছে, কিয়ামতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া শুধু মাটির নিচের দিকেই যাইতেছে।
আল্লাহ পাক বলছিলেন মুসা একটা কথা কই। মুসা নে কই মালিক তুমি কথা কই বাবার অনুমতি কিসের? আল্লাহ বলতেছে মুসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইলো তুমি তারে মাপ দিলাই না, কতবার তোমার কাছে মাপ চাইলো মাপ দিলা না। কিন্তু মুসা রে শোনো, আমি আল্লাহর কাছে যদি একবার মাপ চাইতো আমি আল্লাহ একবারেই তারে মাফ করে দিতাম। তখনই মুসা নবী সিজদায় পড়ে কান্দের কো মালিক এজন্যই তো তুমি খোদা আর আমি বান্দা, এজন্যই তো তুমি রহমান তুমি রহিম, এজন্যই তো তুমি মালিক। সরকার কা সরকার হে সরকার মদিনা, গুলজার का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আসিমবাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব,
উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি আবু রাফি সিদ্দিকী হযরত মাওলানা জাকারিয়া বিন আব্দুস সালাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাল হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন, এই কেনর জবাব দিয়েছেন। কি উদ্দেশ্যে আমরা দুনিয়াতে আসলাম, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আমরা মানুষ দুনিয়াতে কেন আইলাম? আল্লাহ বলেন আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহর গোলামির জন্য। প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ যদি দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই শুধু হয় আল্লাহর বন্দেগী করা, তাহলে আমি দোকানদারি কর্ম কখন, আমি খানাপিনা কর্ম কখন, আমি ঘুমাইমু কখন, দুনিয়াদারি কর্ম কখন? আল্লাহ তো বললেন শুধু আল্লাহর বন্দেগী করার জন্য পাঠাইছেন, তাহলে আমার ব্যবসা যাবে কই? এই প্রশ্নের জবাবও আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল জুমআয় দিয়েছেন। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যখনই আমার হুকুম নামাজ আদায় করবা, নামাজ পড়ার পর তোমরা তোমাদের রিজিক তালাশে বের হও। এই বাচ্চারা, তোমাদের সমস্যা হলে বাড়ি চলে যাও। আল্লাহ পাক বলেন, আমার বিধান ফরজ নামাজ আদায় করেছ, এবার আমি আল্লাহ তোমাকে মসজিদে বসে থাকতে বলি নাই, আমি তোমাকে বলেছি জীবিকা তালাশে বের হও। আদেশটা দিলেন কে? জোরে বলেন। তাহলে দোকানদারি করার আদেশ আল্লাহর, ড্রাইভার তার গাড়ির স্টিয়ারিংয়ে বসার আদেশ আল্লাহর, চাকরিজীবী তার টেবিলে বসার আদেশ আল্লাহর, কৃষক তার জমিতে যাওয়ার আদেশ দিলেন কে? আল্লাহ দিলেন। আর আল্লাহর আদেশ মানার নামই ইবাদত, আল্লাহর আদেশ মানার নামই ইবাদত। একজন মানুষ যদি আল্লাহর আদেশ মাইনে সে দোকানদারি করে, তাহলে তার পুরা দোকানদারির টাইমটা ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন, একজন মুমিন তার জীবনের 24টা ঘন্টা খাওয়া পড়া ঘুম দোকানদারি ব্যবসা বাণিজ্য যা বলি সব কিছু আল্লাহ একজন মুমিনের ইবাদতের ভিতরে শামিল করে দিয়েছে। ভালো করে কথাগুলো বুঝি, একটু মনোযোগ দিয়া। যেহেতু ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আজকের মাহফিল, তাদের উদ্যোগে আমার ব্যবসা কখন ইবাদত হয়?
ফজরের নামাজটা পড়ার পর কোনো দোকানদার যদি দোকান খুলে আর নিয়ত করে আমি ভেজাল ব্যবসা করব না, মাপে কম দিব না, মিথ্যা কথা বলবো না, আর এই নিয়মে সে দোকানদারি করে জোহরের আজান হলে আল্লাহর হুকুম মানার জন্য আবার মসজিদে চলে যায়। তাফসীরি কিতাবে পরিষ্কার লিখছেন, যতক্ষণ দোকানদারি করেছে পুরা টাইমটাকে আল্লাহ পাক নফল নামাজের ভিতরে শামিল করে দেন। করলো সে দোকানদারি, হয়ে গেল ইবাদত, ঠিক না? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করলেন কে? সুদকে হারাম করছেন কে? একজন মানুষ যদি ব্যবসা করে হালাল তরিকায়, মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, 10 টাকা দিয়ে কিনছি 10 টাকাই বলে, 11 টাকা দিয়ে কিনছি কয় না। যদি তুমি কিনার দাম কাস্টমারকে শোনাইতেই হয়, তাহলে তুমি যে দাম দিয়ে কিনছো এই দামই কোয়া লাগবে। আর যদি তুমি বলো আমি কত দিয়ে কিনছি কইমু না, তবে 15 টাকা বেচলে আমার লাভ, 100% আপনার ব্যবসা হালাল, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা হয় নাই। কিন্তু যদি তোমাকে কিনা দাম বলতেই হয় রে যুবক, তবে যে দামে কিনছো এই দামই কোয়া লাগবে, অর্থাৎ সত্য কথা কোয়া লাগবে। বিন্দু পরিমাণ মিথ্যার আশ্রয় যদি তুমি নেও, তাহলে হালাল ব্যবসাটা তোমার জন্য হারাম হয়ে যাবে। এজন্যই মনে রাখবেন, ব্যবসা করা বহুত বড় সুন্নত। আমার আপনার নবী নিজেও ব্যবসা করেছেন, শাম সিরিয়ার ব্যবসায়ী ছিলেন। আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী ছিলেন বহুত বড় ব্যবসায়ী। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন। আরব জুড়ে যার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, অনেকগুলি ফ্যাক্টরির মালিক ছিলেন, অনেকগুলি ম্যানেজার তার ছিল। আমার নবী সরওয়ারে দু জাহানের বাদশাকে তিনি তার সকল ম্যানেজারদের ভিতরে চিফ ম্যানেজার বানাইছেন। আল্লাহু আকবার। নবী ছিলেন বিশ্বস্ত, আল আমিন। আল আমিন বিশ্বস্ত জানার পরেই রসুলকে তিনি চাকরিতে অ্যাড করলেন। আম্মাজানের গোটা ব্যবসার দায়িত্ব ছিল নবীর হাতে। আল্লাহু আকবার, জোরে কও। এ যুবক, তুমি যদি ব্যবসায়ী হো, শাম সিরিয়ার ব্যবসায়ী তোমার নবী, সেই নবীকে ফলো করো। 60 ভাগ রিজিক আল্লাহ রেখে দিয়েছেন ব্যবসার ভিতরে, 40 ভাগ রিজিক আল্লাহ রাখছেন আর সব জায়গায়, বাকি 60 ভাগ রিজিক আল্লাহ পাক ব্যবসার ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। কোন একজন মানুষ যদি সুদের ব্যবসায় না যায়, হালাল পন্থায় সে ব্যবসা করে, সুদে টাকা না আনে, ব্যাংক থেকে লোন না আনে, ব্যাংকের লোন আইনা যদি তুমি ব্যবসা শুরু করো, গোড়ায় তুমি শুরুতেই তো গন্ডগোল লাগাই দিছ, ঠিক না নি? দেখেন আবার ব্যবসায়ী নেকো হুজুর আবার কি ওয়াজ শুরু করলো। হ্যাঁ, এগুলো আমাদের শোনা দরকার আসেনি না নাই কি ভাই? আপনি ব্যবসা শুরুই করলেন, ব্যাংক থেকে লোন আই না, আপনাকে মাসের মাস ওই ব্যাংকের টাকার সুদ দেওয়ান লাগতেছে। হারাম পন্থায় আপনি ব্যবসাটা শুরু করে দিলেন। কেমন করে এই ব্যবসায় বরকত হবে? অল্প রুজি করো রে যুবক, হালাল পন্থায় তুমি ব্যবসা শুরু করো। রুজি যদি ইনকাম যদি কম হয়, বরকত বাড়ায়া দিবেন কে? আওয়াজ দেয়া কও না কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন পারে কি পারে না? অল্প রুজির ভিতর আল্লাহ বরকত বাড়াইয়া দিতে পারে কি পারে না? পিছনে যদি তোমার মার দোয়া থাকে, পিছনে যদি তোমার বাবার দোয়া থাকে, পিছনে যদি মুরব্বিদের দোয়া থাকে, পিছনে যদি আলেম ওলামার দোয়া থাকে, তাহলে অবশ্যই কম ব্যবসা, অল্প পুঁজির ব্যবসার ভিতরও বরকত বাড়াবেন কে? মার সাথে গন্ডগোল লাগায় যদি ব্যবসা দাও, বরকত কোনোদিন মিলবে না। বাবার কলিজায় আঘাত দিয়া যদি ব্যবসা শুরু করো, বরকত কোনোদিন ব্যবসায় পাইবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন সন্তান যদি মা বাবার দোয়া নিয়ে চলে, আল্লাহ পাক এক নাম্বার দুনিয়ার ভিতরে তার যেই ফায়দার পুরস্কারটা দান করেন, সেটা হলো তার রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। এজন্যই তো মূসা নবী একদিন বলতেছিলেন, মালিক, ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু বলবানি? আল্লাহ পাক তখন বলেন, মূসা, তুমি যদি জান্নাতে তোমার বন্ধু দুনিয়াতেই দেখতে চাও, তাহলে অমুক বাজারে যাও, যায় দেখবা ছোট একটা ব্যবসায়ী কি করে কয় গরুর গোশত বেচে, সে হলো কসাই। ওই বাজারের ছোট্ট এই কসাইটাই জান্নাতে তোমার বন্ধু হবে। মূসা নবী জানতে চান মালিক কোন আমলের কারণে? আল্লাহ বলেন, আমল আমি বলবো না, তুমি নিজে যায় তার আমলটা বের করো। মূসা নবী অনেক বড় পয়গম্বর, আল্লাহর সাথে জমিনে বৈশা তিনি কথা বলেছেন 4000 বার। কয় হাজার বার? মূসা নবী এত বড় পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কিন্তু সেই মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক, ও মালিক, আমি তো তোমার সাথে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি সারা আর কেউ কি তোমার সাথে কথা বলবি? আল্লাহ পাক তখন বলেন, মূসা, তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে রে। কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যেই উম্মত আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায়, মালিক, জানতে বড় মন চায় এরা কোন উম্মত? আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কই, মালিক, আমি তো তোমার সাথে কথা বলতে হলে তুর পাহাড়ে আসতে হয়। ওই উম্মত কোন পাহাড়ে যায়া তোমার সাথে কথা বলবে গো? আল্লাহ পাক তখন বলে, মূসা, ওরা কোনো পাহাড় পর্বতে আসতে হবে না, যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা বলে, যখনই সে কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজিকে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় সে জানে না, কথা কে বলতেছে এটাও সে জানে না, বলতেছে লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তখনও তার পরিচয় না দিয়া কয়, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজে কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখনও আবার কয়, মানির রব, কে তোমার রব? নামাজে কয়, আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহ আবারও কয়, মানির রহমান, মানির রহিম, কে রহমান, কে রহিম। তখন নামাজে কয়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় নামাজিরে দেয় না। যখন কয় মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ নিজের পরিচয় দিয়া কয়, বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলতেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। প্রশংসা করব কার? একটু মালিকের নামটা জোরে কও না, কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু,
वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं मुसलमाনের आवाज़े को अल्लाह আকবার। এইবার আল্লাহ পাক তখনই তার পরিচয় দেওয়া মাত্রই নামাজি বলতেছে মালিক তুমি আমার আল্লাহ। আল্লাহ কহ আমি তোমার আল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে পরিচয় দেই নাই, শুধুমাত্র নিজের গোপন রেখে কথা বলেছি। তখনই নামাজি খুশি হয়ে কয় মালিক তাহলে শোনো কি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমি একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ পাক তখন খুশি হয়ে বলতেছে নামাজি বল কি চাও বলো, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। নামাজি কিন্তু তখন কয় না মালিক আমাকে আসিম বাজার 10টা দোকানের মালিক বানায় দাও, কয় না আমাকে ঢাকা শহরে একটা বাড়ির মালিক বানাও, কয় না আমারে 5টা গাড়ির মালিক বানাও, একথাও কয় না আমারে 5টা সন্তান দাও। সবচেয়ে বড় চাওয়াটা যেটা সেই চাওয়াটাই আল্লাহর কাছে চায়। আল্লাহ কয় কি চাও তুমি কও। নামাজি নামাজের ভিতরে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দাও। মালিকের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো জান্নাতের পথ চিনা। আমার আপনার নবী যেই পথ দিয়ে হাঁটছেন, নবীজি যেই পথ দিয়ে হাঁটছেন সেই পথটাই হলো জান্নাতের পথ, ঠিক কিনা জোরে কও। সেই পথটাই হলো জান্নাতের পথ, সেই পথটাই হলো জান্নাতের পথ। রাসূলের পিছনে পিছনে হাঁটো, আমার নবীর পিছনে পিছনে তুমি হাঁটো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও বান্দা জান্নাতের পথ কোনটা জানোনি, কোনটা জানোনি? তুমি তো চাইছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই কথার ভিতরে আমি আল্লাহ জানায় দিছি যারা জান্নাতের পথ ধরে হাঁটছে তুমি তাদের পিছনে পিছনে হাঁটো, জান্নাতের পথ তুমি পেয়ে যাবা। জান্নাতের পথ ধরে হাঁটছে আমার রাসূল, জান্নাতের পথ ধরে হাঁটছে সাহাবায়ে কেরাম, জান্নাতের পথ ধরে হাঁটছে তাবিন, জান্নাতের পথ ধরে হাঁটছে তাবে তাবিন, জান্নাতের পথ ধরে হাঁটছে ওলি আল্লাহগণ, জান্নাতের পথ ধরে হাঁটছে উলামায়ে কেরামগণ। ওদের পিছনে পিছনে তুমিও হাঁটো, জান্নাতের পথ তুমি পেয়ে যাবা। বেলাল হাবশী রাসূলের পথ ধরে হাঁটছেন, দামি হয়ে গেছেন। আবু জাহেল রাসূলের পিছনে হাঁটে নাই, ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। আবু লাহাব রাসূলের পিছনে হাঁটে না, এজন্য এত দামি এত সম্মানী হওয়ার পরও আবু জাহেলের নামে কেউ বাড়ি বানায় না, আবু জাহেলের নামে সন্তানের নামও রাখে না, আবু লাহাবের নামে নিজের সন্তানের নামও রাখে না। আবু জাহেল এত বড় নেতা, এত বড় নেতা, অথচ কোনো দাম নাই। আবু লাহাব এত সুন্দর, চেহারাটা ছিল আগুনের চেয়েও বেশি সুন্দর, এজন্যই তার নাম হয়েছে আবু লাহাব। এত সুন্দর হওয়ার পরেও তার কোনো সুন্দরের দাম নাই। কিন্তু বেলালের চেহারা ছিল কালো, বেলালের চেহারা ছিল কালো, বংশ তার ভালো ছিল না, গোলাম বংশের সেই বেলাল হয়ে গেলেন অনেক দামি। রসুলের পিছনে পিছনে হাঁটার কারণে আজকে বেলালের নামে খানায় কাবা, হেরেম শরীফে দরজার নাম বাবে বেলাল, মক্কাতুল মুকাররমায় মসজিদের নাম মসজিদে বেলাল। আজকে বেলালের নামে রাস্তার নাম তরিকে বেলাল। মক্কা মদিনায় শুধু বেলাল আর বেলাল, বেলালের স্মৃতি নিয়া। কেন এত দামি? কারণ বেলাল রসুলের পথ অনুসরণ করেছেন, আল্লাহ তারে দামি বানিয়ে দিছেন।
কেমন দামি হয়েছেন। উমাইয়া যখন বেলাল হাবশিকে মারধর করে, মক্কার উশৃঙ্খল ছেলেরা যখন বেলালকে এমন মারা মারে, রক্ত বের হয়ে পড়তেছে, চামড়াগুলি খসে খসে পড়ে গেল, গোশতগুলি যেন শরীর থেকে ঝরে পড়ে। উত্তপ্ত মরুভূমির বালুতে বেলালের মতো আল্লাহ প্রেমিক রসুল প্রেমিককে যখন শোয়া দেওয়া হয়, বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়া রাখা হয়, আবু বকর সিদ্দিক পাশ দিয়া যায়, দেখে বেলাল জান বের হয়ে যায়, কথা মুখ দিয়ে বের হয় না, কিন্তু জিহ্বা দিয়া আহাদ 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 আমার আল্লাহর নাম উচ্চারণ হয়। উমাইয়া পাশে গিয়া জিহ্বাটা বের কইরা জিহ্বার মধ্যে পেরেক মাইরা দেয়। উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল এত নির্যাতন করলাম, এরপর তোর মুখ দিয়ে বুঝি আল্লাহর নাম বের হয়, এই জিহ্বা আমি রাখবো না। জিহ্বার মধ্যে পেরেক মাইরা দিল। ভাইরা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক কানে কানে যায় বলতেছে, বেলাল রে, জান বাঁচানোর জন্য মিশা কথাও কোয়া যায় যাচ্ছে রে বেলাল, এদেরকে বুঝ দেলাও, এদের দেবদেবীর নাম মুখ দিয়ে একবার বলে ফেলো, অন্তরে তো আল্লাহর নাম তোমার আছেই, এতটুকু কইয়া তাদেরকে বুঝ দেলাও, অসুবিধা নেই, এটা বৈধ, এটা যায়। বেলাল চুকির পানি জোরে জোরে কান্দে আর বলতেছে, আবু বকর, আমি চাইলেও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম আমার জিহ্বা দিয়ে বের হয় না। মানুষের দিলের ভিতরে যখন আল্লাহ বসে যায়, জিহ্বা দিয়া তখন আর কিছু বের হয় না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাথরুমের ভিতরে ঢুকলেন, খাদেম বলতেছে, হুজুর বাথরুম থেকে বের হয়ে আসার পর আপনার মুখ দিয়া রক্ত বের হইতেছে, হুজুর আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন? তখনই হুজুর বলতেছেন, আরে বাজান, আমি তো বাথরুমের ভিতরে পড়ি নেই। কই তাহলে মুখ দিয়ে রক্ত কেন বের হচ্ছে? মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ গেলি জিহ্বার এই রক্তটা হাতের মধ্যে নিয়ে দেখেন, ঠিকই এক মিনিট, কোনো কথা না, যত স্টেজটা আপনি স্পিন পর নীরবতা রাখবেন, আমার কথা একটু বের হবে ভালো। মোহাম্মদুল্লাহ হাফিজি বলতেছেন, বাবা বাথরুমের ভিতরে ঢুকলাম, কিন্তু আমি দেখি আমার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বলতেছি, জিহ্বা থাম, এটা বাথরুম, বাথরুমে আল্লাহ আল্লাহ নাম নেওয়া যায় না। কিন্তু আমার জিহ্বা তো কথা মানে না, কারণ আমার এই জিহ্বা তো ঘুমায় থাকলেও আল্লাহ আল্লাহ জিকির করে, খাইতে বসলেও তো আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। কথা বলি কিন্তু জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির। আমি জিহ্বারে যতই বলতেছি থাম থাম, আল্লাহ আল্লাহ বাথরুমে করা যায় না, কিন্তু আমার জিহ্বা তো আবার কথা শুনে না। তখন আমি রাগ করে গুসা করে জিহ্বাকে দাঁত দিয়া কামড় দিছি, এমনভাবে কামড় দিছি দাঁত দিয়া জিহ্বা কেটে ফেলছি, ওই কাটা রক্তটা মুখ দিয়ে বের হইতেছি। এজন্যই বেলাল হাবশি রাদিয়াল্লাহু এখানে কি আল্লাহ, আপনারা যদি স্টেজের কাছে আমার বিরক্ত করেন তো আমার দ্বারা ওয়াজ করা সম্ভব না। না না, চা লাগবে না, স্টেজের আশপাশ ঠিক করেন, চা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ আমার দিকে দেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর সিদ্দিক যায় বলতেছেন, বেলাল, এদেরকে মন খুশি করার জন্য একবার শুধু মুখ দিয়া লাত উজ্জা দেব দেবীর নাম বলে ফেলো। বেলাল বলতেছে, ভাই আবু বকর, এটা অসম্ভব। তোমার কথা আমি শুনছি, তোমার কথা বুঝছি, কিন্তু আমি যদি চাইও দেব দেবীর নাম আমি বলবো, কিন্তু আমার জিহ্বা রাজি হয় না। আওয়াজ দেও না মে সুবহানাল্লাহ। বেলাল হাবশির এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক চোখের পানি জরে জরে নবীজির দরবারে হাজির হইয়া কান্দে আর কয়, নবী গো, আপনার বেলালকে মক্কার কাফিররা মেরে ফেলবি, উমাইয়া আর উশৃঙ্খল যুবকগুলি মেরে ফেলবি। আমি দেখে এসেছি গো নবী, বেলালের জানটা যায় যায় অবস্থা, শরীরের মধ্যে কোনো চামড়া নাই, চামড়াটা খসে খসে তুলে ফেলছি, জিব্বার মধ্যে উমাইয়া পেরেক মেরা দিছি। কেন এই জিব্বা দিয়ে সে আল্লাহ আল্লাহ ডাকে। ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনব। রসুল তখন চোখের পানি মুছেন আর বলেন, রে আবু বকর, জানো না আমার বেলালের কি পরিমাণ দাম আল্লাহর দরবারে? ও আবু বকর, যেই পয়সা দিয়া তুমি বেলালকে কিনবা, ওই পয়সার মধ্যে আমি রসুলেরও কিছু পয়সা নিও, কারণ আমি জানি হাসরের মাঠে আল্লাহ পাক আওয়াজ উঠাবে, আমার বেলালকে কে কিনছো দুনিয়াতে। তখন তুমি আবু বকর যেমন ভাবে হাত উঠাইবা, আমি রসুলও হাত উঠাইতে চাই। আবু বকর সিদ্দিক টাকা নিয়ে পয়সা নিয়ে চলে আসলেন। উমাইয়া, বল বেলালকে বিক্রি করবি কিনা? উমাইয়া কয়, হ্যাঁ আমি বেলালকে বিক্রি করে ফেলবো। এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, কোনো কথাই শোনে না, জান যাবে তবু আল্লাহ নাম ছাড়বে না, অতএব এর রাইকেও কোনো লাভ নাই, ওকে আমি বিক্রি করে ফেলবো। আবু বকর সিদ্দিক বলতেছেন, দাম কত বলো? উমাইয়া কয়, দেয়া দেও 10 দিনার। উমাইয়া কয়, 10 দিনার দিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলেন, নেও 10 দিনার। সাথে সাথে বের করে 10 দিনার দিয়ে দিলেন। উমাইয়া কয়, আবু বকর, মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় বুদ্ধিমান, বড় চালাক, কিন্তু এখন তো দেখলাম তোমার বুদ্ধি নেই, তুমি তো মস্ত বড় ঠক খাইছো। আমি তো চাইছি মাত্র 10 দিনার, তুমি যদি আমাকে 1 দিনারও কইতা, তবু আমি বেলালকে বিক্রি করে দিতাম, কারণ একে দিয়ে আমার কোনো কাম হচ্ছে না। আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া, আমি ঠকি নাই, তুই ঠকছ। সুবহানাল্লাহ, জোরে কও। এ উমাইয়া, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, বেলালকে চিনছেন আমার রসুল, এজন্যই তো আমার সাথে রসুলের পয়সাও এসেছে। আজ যদি তুমি বেলালের দাম 100 দিনারও চাইতা, যত চাইতা আমি তত দিয়ে কিনে নিতাম। তুমি বেলালের দাম জানো না, চিনো না, এজন্য 10 দিনার চাইছো। আমি বেলালের দাম চিনি, আমার রসুলও জানেন। যদি তুমি আজকে যা চাইতা তা দিই কিন্তু বেলালকে কিনে নিতাম, অতএব আমি ঠকি নাই রে উমাইয়া, ঠকছো তো তুমি, ঠকছো তুমি। এই বইলা বেলালে হাবশিকে কিনে আনলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বন্ধু বেলাল তো এখন তোমার কাছে, কি করবা? আল্লাহর রসুল কয়, মালিক তুমি কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বেলালকে একটা চাকরি দেই। কি চাকরি? আল্লাহ কয়, বেলাল হলো আজকে থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি। তোমার দরজার সামনে বেলাল লাঠি নিয়ে দাঁড়ানো থাকবে, যেখানে তুমি সেখানে বেলাল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বন্ধু যেখানে তুমি সেখানে বেলাল। তোমার সাথে কেউ যদি দেখা করতে চায়, বেলালের পারমিশন আগে নিতে হবে। এমনকি আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীরাও রসুলের সাথে যখনই সাক্ষাৎ করতে চাইতেন, আগে বেলালের পারমিশন নেওয়া লাগত। চেহারার সুরত ভালো না রে যুবক, বংশ তার ভালো ছিল না,
কিন্তু আল্লাহর কাছে এত দামি নবীজির পিছনে পিছনে হাঁটার কারণে, ঠিক কিনা জোরে কও, পিছনে পিছনে হাঁটার কারণে মদিনায় গেলেন। আল্লাহ বলতেছে, বন্ধু, যেই মসজিদের ইমাম তুমি, সেই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। যেখানে তুমি করবে ইমামতি, সেখানে আযান দিবে বেলাল। মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, বলতেছিলাম ইবাদত কারে কয়, বন্দেগী কারে কয়? নিজের খুশি মতো চলার নাম বন্দেগী নয়। রসুলের পিছনে পিছনে হাঁটলে পরে সব কাজ ইবাদত হয়ে যায়। আমার রসুল তিনিও ব্যবসা করেছেন। রসুলের পিছনে পিছনে হাইটা আমিও যদি ব্যবসা করি, ব্যবসা আমার ইবাদত হবে। রসুল দুনিয়াদারি করছেন, বিয়া শাদী করছেন, নবীর নমুনায় যদি বিয়া শাদী করি হয়ে যাবে ইবাদত। রসুল সমাজ চালাইছেন, আমিও যদি সমাজের দায়িত্ব পাই, চেয়ারম্যান হই, মেম্বার হই, নবীর নমুনায় যদি আমি চেয়ারম্যানই করি, চেয়ারম্যানিটাও ইবাদত হয়ে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা? খাওয়ার তরিকাটা যদি নবীর নমুনা হয়, ঘুমের তরিকা যদি রসুলের নমুনা হয়, খাওয়াটাও আমার ঘুমের ভিতরে ইবাদতের ভিতরে শামিল হবে, ঘুমটাও আমার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, বেলাল রসুলের পিছনে পিছনে হাইটা দামি হয়েছেন। মদিনার মসজিদের মুয়াজ্জিন, মদিনার মসজিদের ইমাম রসুল, মুয়াজ্জিন হলেন বেলাল হাবশী। আল্লাহ নবী, রহমতের নবী, তিনি ইমামতি করেন। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, ওগো নবীজি, বেলালের আযানটা বেশি শুদ্ধ হয় না। বেলাল আশহাদু আন্না কইতে পারে না, সিন উচ্চারণ করে। আশহাদু কইতে না পাইরা কয় আসহাদু। ওগো নবীজি, বেলাল তো শুদ্ধ করে আযান দিতে পারে না। কেন বেলাল সিন উচ্চারণ করতে পারতেন না? কারণ বেলালের জিহ্বার মধ্যে যে উমাইয়া পেরাক মারছিল, এর কারণে বেলালের জিহ্বা দিয়ে সিন উচ্চারণ আইত না। আল্লাহ রসুল কই, সাহাবীরা কও কি করা যায়, পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, মুয়াজ্জিন পাল্টাইলেন, ভালো একজন মুয়াজ্জিন রাখেন, যার আযান শুদ্ধ হবে, আশহাদু বলতে পারবে। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তোমরা যখন পরামর্শ দিয়েছ তাই হবে। রসুল এশার নামাজের পর বেলালকে ডাক দিয়া বলতেছেন, বেলাল, ফজরের আযান আর দেওয়া লাগবে না, তোমার জিহ্বার মধ্যে সমস্যা, শিন বলতে পারো না, সিন কও। এজন্য সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছিল, বেলাল ফজর থেকে অন্য মুয়াজ্জিনে আযান দিব। এই কথাটা বেলাল যেই মাত্র শুনছেন, যেন আসমানটা ভেঙে বেলালের মাথায় পড়ল। এশার নামাজ পড়ার পর সবাই যার যার মতো করে বাড়ি চলে যায়, কিন্তু যান না একজন, তিনি হলেন বেলাল। মসজিদে নববীর কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক, তোমার হাবিব আমার চাকরি নট করে দিছে, আমি তোমার আদালতে আপিল করছি। আল্লাহ নিম্ন আদালতে আমার বিরুদ্ধে রায়, আমি হাইকোর্টে আপিল করেছি। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও না, আল্লাহু আকবার। ও মালিক, আমি তো আযান শুদ্ধভাবে দিতে পারি না, আমার জিহ্বার সমস্যা, এটা আমার কারণে নয়। এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ নাম কোয়ার কারণে আমার জিহ্বায় আঘাত পাইছে, আমার জিহ্বা আক্রান্ত হয়েছে তুমি মাওলার নাম নেওয়ার কারণে। আল্লাহ, তোমার আদালতে আপিল করেছি। আল্লাহ, আমি সিন বলতে পারি না, সিন কই? ও মালিক, তোমার আদালতে আমার আপিল হলো, হয় তুমি আযান বদলায় দাও, নয় তুমি আমার জিহ্বা ঠিক করে দাও। তুমি আমার জিহ্বা ঠিক করে দাও, আর নতুবা আমি যেইভাবে উচ্চারণ করি আযান এইভাবে পাল্টায়া দাও। কত বড় দাবি আল্লাহর আদালতে বেলালের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাই বেলালকে জানায়া দিলেন, বেলাল, তোমার জিহ্বাও ঠিক হবে না, আযানও বদলিবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন মানুষের কাছ থেকে জানতে চাইব আমার জন্য কি আনছো, শুহাদায়ে কেরামের কাছ থেকে জানবো
অনেক শহীদরা কইব আল্লাহ তোমার রাস্তায় জান দিয়েছি। আল্লাহ বলবেন প্রমাণ কি? তখন শহীদরা তাদের রক্তের জামা, রক্ত মাখা জামা আমি আল্লাহর কাছে হাজিরা দিব, পেশ করব। ও বেলাল, সেদিন তুমি আমার কাছে কি পেশ করবা? আমি আল্লাহ তোমার ওই কাটা জিহ্বাটা দেখতে চাই। আওয়াজ দিয়া কও না রে ভাই সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। আজানও বদলিবে না, জিহ্বাও ঠিক হবে না। ফজরে আজান দিল অন্য মুয়াজ্জিন, মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ার জন্য হাজির। কিন্তু সকাল তো হয় না, রাত পোহায় না। সুবহানাল্লাহ। রাত পোহায় না, অন্ধকার রয়ে গেল। অন্ধকার তো আর যায় না। সাহাবায়ে কেরাম অবাক, ভয় পেয়ে গেলেন। নবীজিও ভয় পেয়ে গেলেন। মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক কও না কি হয়েছে? আল্লাহ কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে যাবে নাকি? কেন রাত পোহায় না গো মালিক? কেন সূর্য উঠে না? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে কও, বন্ধু ভয় পেয়ে গেছি। জিব্রাইল আমিন এসে কয়, নবী গো সূর্য কেমনে উঠবে গো নবী? আজকে মদিনার মসজিদে ফজরের আজান হইছেনি। রসুল বলে, ভাই জিব্রাইল আজ তো অনেক সুন্দর আজান হইছে, শুদ্ধ আজান হইছে। জিব্রাইল বলতেছে, নবী গো এত কিছু বুঝি না, তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেশতারা শুনতাম, আল্লাহ পাক আরশে আজিম থেকে আজান শুনতো। আজ মদিনার মসজিদে আজান আমরাও শুনি না, আল্লাহও শুনে না। বেলালের আজান দুনিয়ার জমিনের সামনের দিকে যাইতো 33 মাইল, ডান দিকে যাইতো 33 মাইল, বাম দিকে যাইতো 33 মাইল, পিছনে আওয়াজ যাইতো 33 মাইল, আর উপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে আজান লাগতো। ওগো নবীজি, জানি না শুদ্ধ আজান কি তাও বুঝি না, তবে আজকে মদিনার মসজিদের আজান আল্লাহ শুনে নাই, আকাশের ফেরেশতারাও শুনে নাই। সাথে সাথে নবীজি বেলালকে দিয়ে আজান দেওয়াইলেন। দুনিয়ার নিজাম আবার চালু হইল। ওই বেলাল এত দামি হইছেন কেমনে রে যুবক? চেহারা দিয়া কয় না, বংশ দিয়া কয় তাও না, টাকা দিয়া কয় তাও না, ক্ষমতা দিয়া তাও না। সম্মানের মাপকাঠি ক্ষমতা নয়, সম্মানের মাপকাঠি টাকা পয়সা নয়, সম্মানের মাপকাঠি সুন্দর চেহারা নয়, সম্মানের মাপকাঠি হলো তার দিল কত সুন্দর। চেহারা যদি কালো হয়, অন্তর যদি আলোকিত হয়, বেলালের মতো আল্লাহ তারে দামি বানায় দেয়। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এজন্য আল্লাহ পাক বলছে তাকওয়ার দ্বারা মানুষ দামি হয়। বেলাল দামি হইছে তাকওয়ার দ্বারা, বেলাল দামি হইছে দিলের ভিতরে রসুলের প্রেম, আল্লাহর প্রেম রাখার দ্বারা। বেলাল দামি হইছে রসুলের পিছনে পিছনে চলার দ্বারা, রসুলের পিছনে পিছনে চলার দ্বারা। একজন ব্যবসায়ী যদি ব্যবসার ক্ষেত্রে এই নিয়ম ফলো করে, না আমি হারাম ব্যবসায় যাব না, সুদে টাকা আনবো না, যা আছে তা দিয়ে আমি হালাল পথে ব্যবসা করব। ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর গোলাম ব্যবসা করলো, পুরা টাইমটা আল্লাহ পাক নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকায় দেয়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা শুন, আমার বান্দারে আমি আল্লাহ পেট দিয়েছি, তার খাওয়ানোর চাহিদা রয়েছে। তোমরা ফেরেশতাদের পেট নাই, খাওয়ানোর চাহিদা নাই, তোমাদের জন্য দোকানদারি করতে হয় না। যদি আমার বান্দারে আমি আল্লাহ পেট না দিতাম, খাওয়ানোর চাহিদা না দিতাম, বউ বাচ্চা মা বাবা তারে না দিতাম, তাহলে দেখো ফজরের নামাজটাও মসজিদে পড়েছে, জোহরের নামাজটাও মসজিদে পড়ছে। যদি তার খাওয়ানোর চাহিদা না থাকতো, ব্যবসাও লাগতো না। তোমরা ফেরেশতারা যেইভাবে 24 ঘন্টা আমার জিকির করো, আমার বান্দাও 24 ঘন্টা আমার জিকির করতো। অতএব আমার বান্দার দোকানদারির পুরো টাইমটারে তোমরা নফল নামাজ পড়লে পরে যেই পরিমাণ সব হইতো, ওই পরিমাণ সব আমল নামায় ঢুকায় দাও। হাওড়ে আমার বান্দা কাম করতে গেল, জমির আইলে নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা টাকা দেখ,
যদি আমি আল্লাহ তার এই জমি জমা করার চাহিদা না দিতাম, তোমরা ফেরেশতারা যেইভাবে চলো এইভাবেই যদি তারে আমি চালাইতাম। দেখো না কেমনে জমির আইলে আমার বান্দা নামাজে দাঁড়ায় গেল। আমার বান্দারে যদি জমির কাম না থাকতো তাহলে মনে হয় তোমরা ফেরেশতারা যেইভাবে 24 ঘন্টা আমার ইবাদত করো, আমার বান্দাও 24 ঘন্টা ইবাদত করত। এত দামি হয়ে গেলেন বেলাল। রমজান মাস, সেহরির টাইম, বেলাল ফজরে আজান দিয়া দিবেন, সেহরির টাইম শেষ, আজান দিয়া দিবেন। ওই অবস্থায় বেলাল মনে মনে ভাবতেছে আমি যাই দেখি আমার রসুল সেহরি খায়া শেষ করলেননি। বেলাল আসলেন, আইসা দেখেন নবী এখনো সেহরি খাইতেছেন, নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামন থেকে ডাক দিয়া বলতেছেন, নবী গো সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। নবীজি তখন মুস্কি হেসে দিয়া বলতেছেন, ঠিক আছে বেলাল যাও, দেখতেছি। বেলাল চলে গেলেন। একটু পরে তিনি আবার ফজরে আজান দিয়ে দিবেন। মনে মনে ভাবতেছেন আজানটা একটু পরে দেই, যে দেখি আমার রসুল খানা খায়া শেষ করছেননি। দ্বিতীয়বার বেলাল আইসা দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলাল চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? আমি প্রথমে রসুলকে বলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ। নবীজি কইলেন ঠিক আছে যাও। দ্বিতীয়বার গেলাম, তখনও যায় দেখি নবীজি এখনো খানা খান, আর রসুলের পাশে একজন অপরিচিত মানুষ বসা। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি দয়া করে আর খাইয়েন না, সেহরির টাইম শেষ। আল্লাহ নবী তখনও মুস্কি হেসে দিয়া বলেন, বেলাল ঠিক আছে যাও। বেলাল আবারও চলে আসলেন। আইসা তিনি দেখতেছেন এখন একবারে ফিট দেয়ালো লাগিয়ে গেছে, আর মনে হয় সেহরির টাইম ওভার চলছে। আজান দিয়া লাইবেন, মনে মনে ভাবতেছেন না আচ্ছা শেষ মেশ যায় দেখি রসুল কি করেন। আইসা দেখেন এখনো আমার আপনার নবী খানা খাইতেছেন। এইবার হযরত বেলাল কি করবেন কিছুই বুঝে পান না, অবাক আশ্চর্য হলেন। দরজার সামন থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, ওগো নবীজি খোদার কসম সেহরির টাইম শেষ, আর খানা খাইয়েন না। 3 বার সময় কসম খাইছেন। আল্লাহ রসুল বলেন, হাই হাই আমার বেলাল কসম খেয়ে ফেলছে, তাড়াতাড়ি খানা বন্ধ করো, তাড়াতাড়ি খানা বন্ধ। রসুল মুখে যা ছিল ফালাই দিছেন, পানিটা পর্যন্ত রসুল আর খান নাই। সাথে সাথে খানাটা গুছায় নবীজি মদিনার মসজিদে চলে আসলেন। ফজরের নামাজ পড়ানোর পর আল্লাহর নবী মিম্বরে বসছেন। ভাইরে একটু মন দিয়ে কথাগুলো শোনো, মানুষ কেমনে দামি হয় রে যুবক। চিনলা না রসুল, চিনলা না কোন নবীর রং ধরলে পরে আল্লাহ তোমার দামি বানায়, কোন নবীর নমুনায় হাঁটলে পরে আল্লাহর কাছে দামি হওয়া যায় তুমি জানলা না। অথচ তোমার মতো যুবক নবীর রঙে রঙিন হয়ে চললে পরে তুমি যুবকের সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুন, একখান হাদিস কইলে মাঝখান দিয়া ফাঁকে দিয়া ওই কথাটা মনে রাখেন। অসুবিধা দিতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহর নিজের ভাষা। আল্লাহ বলেন জানোনি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে প্রতিদিন, একদিন না প্রতিদিন জমিনে কয় আল্লাহ অনুমতি দাও, নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখুরকে আমি জমিন গিলে ফেলবো,
মদখুর গাঞ্জাখুরকে আমি জমিন গিলে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? জমিন কয় আর কতদিন আমি বেনামাজির পায়ের বোঝা নিমু, সুদখুরের পায়ের আওয়াজ আর কত নিমু, সুদখুরের পায়ের আওয়াজ কত শুনবো। আল্লাহ ওই ঘুষখোর জিনাখোর ইয়াবাখোর গাঞ্জাখোরকে আমি কতদিন আর জমিনে চলতে দিব? আমি জমিন আর কতকাল তার পায়ের বোঝা নিমু। আবতালিউ ইবনা আদম ফি কারি আসবিরু ইলা মাতা আসবিরু। ধৈর্য ধরবো তো আমি জমিন আর কতদিন ধৈর্য ধরবো, কতদিন আর ধৈর্য ধরবো? জমিন যদি আল্লাহর অনুমতি চায় মুহূর্তের ভিতরে জমিন কেমনে কাঁপায় দেয়। গত শুক্রবারে কিছু টের পাইছে বাংলার মানুষ, ঠিক না নি? হ্যাঁ, 1-2 মিনিট যদি থাকতো কি বুঝেন? 5.9 ছিল স্কেল। এতটুকু মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ডে বাংলাদেশটারে কাঁপাইয়া গেল। বাবা ছেলের থুইয়া দৌড় দিছে, ছেলের খবর নাই। ফেসবুকে দেখছেন না? বাবা সন্তান থুইয়া দৌড় দিছে, খবর নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এও দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আজকে আমি পত্রিকা খুললেও দেখলাম পুরস্কারও দেওয়া হয়েছে। একজন মাদ্রাসার উস্তাদ, হিফজের উস্তাদ, হাফিজখানার উস্তাদ, ওই ভূমিকম্পের সময় ইনি ছাত্রদেরকে মুরগি যেভাবে বাচ্চাদেরকে নিয়ে আগলায় রাখে এভাবে বাচ্চাদেরকে আগলায় রাখছে। একজন মাদ্রাসার উস্তাদ, আরে আজকে পুরস্কার দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। সিসি ক্যামেরার ভিতরে এটা ধরা পড়ছে। মুরগি যেভাবে বাচ্চাগুলারে চিলের আক্রমণ থেকে বাঁচায় এইভাবে সে বাচ্চাগুলার আগলায় রাখছে, মাথার উপরে কুলবালিশ বালিশ বাচ্চাদের মাথার উপরে দিয়ে রাখছে। জমিন আল্লাহ অনুমতি দাও না, আর কত? ঘরে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, সমাজে জরিপ করলে বেনামাজির সংখ্যাই বেশি। গুনার আওয়াজ, গুনার সয়লাব। আল্লাহ আমি আর কত জমিন বরদাস্ত করব? কারণকে জমিন গিলছে। শুধু এতটুকু অনুমতি পাইছিল, আল্লাহ বলছিল মুসা কারণে আজকে যে কাজ করছে, কারণে আজকে যে কাম করছে, কারণে মুসা নবী এইরকম বয়ান করবেন উম্মতের সামনে। কারণে ওইটা কয় নবী গো বয়ান পরে করেন, আগে মহিলা কি কয় শুনেন। মহিলা দাঁড়ায় গেছে, হাজারো উম্মত সামনে এক মহিলা দাঁড়ায় গেছে। কারণে মহিলারে পয়সা খাওয়াই আনছে যে যখনই মুসানবী দাওয়াত দিব তখনই দাঁড়ায় তুমি কইবা এই লোকের ওয়াজ হইন্য না, হে আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ, আসতে কোন আল্লাহর নবীর বিরুদ্ধে এরকম কথা কইব আর আল্লাহ সায়া সায়া দেখবো? আল্লাহ সব জায়গায় ধৈর্য ধরে না, আল্লাহ মাঝে মাঝে আল্লাহ ধরেও, নগদ আল্লাহ ধরে, ঠিক কিনা? জোরে বলেন। নগদ আল্লাহ ধরে, ধরার সময় আল্লাহ ঠিকই ধরে। যখনই এই মহিলা খালি এই আওয়াজটা দিয়ে কইব সাথে সাথে আল্লাহ মহিলার জবান ঘুরাই দিছে। মহিলা ওইটা কয় কি কয় শুনেন, কারণে আমাকে টাকা খাওয়াই আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার লাগে। আসল কথা ফাঁস করে দিছে। মুসা নবী নরম না গরম? খালি গরম না বেশি গরম? সাথে সাথে মুসা নবীর মাথা গরম যে হইছে, এমন রাগ হইছেন, আল্লাহকে বলতেছেন আল্লাহ এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করছে, এই কারণে আল্লাহ বিচারটা তুমি করবাই না আমি করতাম। কি জাত গরম নবী? আল্লাহ কয় বিচারটা তুমিই করো, তবে আমি সাহায্য করব। সাথে সাথে মুসা নবী কয় জমিন ইয়া আরদ খুজি কারুন, হে জমিন তুই কারুনকে ধর। যেই মাত্র মহিলায় আসল কথা কইছে, কারুন দৌড় দিতে চাইছিল, সাথে সাথে জমিনে কামড় দিয়ে ধরছে। তাহলে জমিন যে প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, হাদিসে কুদসি প্রমাণ দেখেন। প্রতিদিন আপনাদের এই আসিম বাজারের জমিনটাও প্রতিদিন আল্লাহ আর কত বেনামাজির বুঝা নিমু, আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত নাফরমানকে হাঁটার সুযোগ দিব। আল্লাহ কও না একটু ধরি, আল্লাহ কও না একটু ধরি। এবার প্রত্যেক দিন আল্লাহর কাছে আবদার করে। সাথে সাথে কারণকে জমিনে ধরছে, ধরা মাত্রই গিলা শুরু করছে। যেই মাত্র নিচের দিকে নিতেছে, হাঁটু পর্যন্ত দেবে গেল, তখনই কারণে বুঝছে আমি তো ধরা খাইলিছি।
কারণে কয় নবী গো মাপ চাই। আল্লাহ রসুল মুসা নবী কয় জমিন আরো ভালো করে ধর, তখন কোমর পর্যন্ত গিলতেছে। কারণ আবার কয় নবী গো মাপ চাই। তখনই মুসা নবী কয় জমিন আরো ভালো করে ধর, বুক পর্যন্ত গেছে। কারণে কয় ভাই মাপ চাই। মুসা নবীর আফন স্বাস্থ্য ভাই আসিল, কারণ তাওরাত কিতাবের হাফেজ আসিল, এত বড় আসিল সে, কিন্তু লোভ করছিল। ওই লোভে ফুইরে সে এত বড় নাফরমান হইছে। মুসা নবী কইছিলেন আল্লাহ তাওরাত কিতাবকে কি করবো? আল্লাহকে বাইন্ডিং করো, 1000 খণ্ডের তাওরাত কিতাব বাইন্ডিং করো। আল্লাহ কি দিয়া বাইন্ডিং করবো? আল্লাহকে স্বর্ণ দিয়া বাইন্ডিং করো। মুসা নবীকে আল্লাহ এত স্বর্ণ পাইমু কই? আল্লাহ বলে দিতাছি জান্নাতি পাথর, কিমিয়া, যেটাকে পরশ পাথর বলে, আরবিতে বলে কিমিয়া। ওই পরশ পাথর আল্লাহ জান্নাত থেকে মুসা নবীরে দিছে, আর কইছে এই পাথরটা তুমি যেখানে লাগাইবা এখানেই স্বর্ণ হয়ে যাবে। পাহাড়ে লাগাইবা পাহাড় স্বর্ণ হয়ে যাবে। অতএব স্বর্ণের কোনো অভাব নাই। তাওরাত কিতাব বাইন্ডিং করো, স্বর্ণের বাইন্ডিং মুসা নবী পাইছেন। এবার আল্লাহরে বলতেছেন আল্লাহ স্বর্ণ তো পাইলাম, কিন্তু স্বর্ণকার পাইমু কই? বাইন্ডিং করতে তো স্বর্ণকারের প্রয়োজন, স্বর্ণকার পাবো কোথায়? আল্লাহ বলতেছে দেখো না, কারণ তো স্বর্ণকার, সে তো স্বর্ণের কাজ জানে। মুসা নবী এটা আনছেন স্বাস্থ্য ভাই, তাওরাতের হাফিজ বালা আসিল, সব দিক দিয়ে ভালো আসিল। মুসা নবীকে কারণ কাম একটা আইছে তোমার, বলে কি? কই বাইন্ডিং করা লাগবে। কিসের? কই তাওরাত কিতাবের 1000 খণ্ড। কই কি দিয়া? স্বর্ণ দিয়া। কারণে কই অত স্বর্ণ পাইবেন কই ভাইয়া? মুসা নবী কই স্বর্ণ পাওয়া লাগবে না, স্বর্ণ বানানি লাগবে। কই কিভাবে? কই এই যে পাথর আল্লাহ জান্নাত থেকে দিছে, পরশ পাথর। নাম শুনছি আমরা অনেকেই, কিন্তু জীবনে কেউ পরশ পাথর দেখছেননি? হ্যাঁ, নাম তো ওগুলোই শুনছি, পরশ পাথর। পরশ পাথর মানে ছোঁয়া লাগলেই, এই পাথরের ছোঁয়া লাগলেই স্বর্ণ। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে নাও তুমি এটা দিয়া কাম করো। কারণ এইটা ফাইয়া লোভ করছে, মনে মনে কয় ফাইসি পাথর, বাইন্ডিং করার পরে আর এই পাথর দিতাম না। কত বড় নাফরমান! বাইন্ডিং এর কাম শেষ, মুসা নবী চাইতেছেন পাথর, কই পাথর দাও। কারণ কয় ভাইয়া কেমনে যে কই, ভাই কেমনে যে কই, আপনি বিশ্বাস করেন কিনা তাও জানি না, পাথরটা তো হারাই গেছে। পাথর হারাই গেছে না লুকাইছে? জোরে কন, হারাইছে না লুকাইছে? লুকাইছে। মুসা নবীকে আল্লাহ এই হারামিতে কয় হারাই লিছে। আল্লাহ কয় পাথর যে হের কাছে আছে এটা আমি আল্লাহও জানি, হেও জানে, তুমিও জানো। এরা চাপ দেও কো পাথর দিত, কারণ তো পাথর দেয় না। কো ভাইয়া হারাই লিছি। মুসা নবীকে আল্লাহ এখন এর মাইর ছাড়া আর কোনো কাম নাই, এত পাথর দেয় না। আল্লাহ বলতেছে মারণ লাগবে না, দেখি কি করে, দেখি কি করে। এই কারণে পাথর দিয়া পাহাড়ের পাহাড় স্বর্ণ বানাইয়া এই স্বর্ণের ব্যবসা সারা বিশ্বের সাথে কইরা অল্প দিনে কারুন কোটি কোটি টাকার মালিক হইছে ওই পরশ পাথর দিয়া। মুসা নবীকে কিরে কারণ এত স্বর্ণ করতে গাইল, এত এত অল্প দিনে ধনী কেমনে হইলে? এখনো সময় আছে, পাথরটা দিয়ালা। কয় ভাই পাথর তো হারাইলিছি, এখনো স্বীকার করেন, কয় পাথর তো হারাইলিছি। তখনই মুসা আলাইহিস সালামকে আল্লাহ অত পাথর দেয় না। আল্লাহ বলতেছে দিত না, বুঝছি, যাও স্বর্ণ সম্পদ যা কামাইছে তো কামাইছে, এখন এরে যায় কও জাকাত দিত। স্বর্ণে কি দিত? সম্পদের জাকাত দিত। মুসা নবীকে জাকাত চাইছেন, এমন কিপটার কিপটা, এত টাকা যে হইছে এরপরে কিপটামি গেছে না। তাফসীরে কিতাবে আছে কারণ এত কিপটা ছিল, ও হাতে যদি পানি নিত আঙ্গুলের ফাঁক দিয়া পানিও পড়তো না। এ মসজিদে 2 টাকা আর 5 টাকা দিতে দূরের কথা। এজন্যই সম্পদ ওইলেই ধনী না, মন যার ধনী সে ধনী, ঠিক কিনা জোরে কোন? বহু পয়সাওয়ালার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না, কিন্তু বহু গরিবের টাকা মসজিদ মাদ্রাসায় যায়, ঠিক কিনা ভাই? আল গিনা গিনান নফস, সম্পদের ধনীকে ধনী বলে না, মনের ধনীকে ধনী বলে। ওই কারণের কাছে কিন্তু জাকাত কেন চাইলেন? এজন্য কারণে ষড়যন্ত্র করছে। কই রে মুসা তো আমার সাথে যেভাবে আমার ফিসে লাগছে, সম্পদ তো আমার লই যাইব জাকাতের কথা কইয়া, বুঝছি। তাইলে ওনার একটা বেশেবাদ ফালাই, বিপদ ফালাই, উম্মতের সামনে মহিলার টাকা দিয়ে সাজাইছিল। আল্লাহ পাক ষড়যন্ত্র আল্লাহ ধ্বংস করে দিছে। এরপরে দেখা যায় জমিন যখন খাওয়া শুরু করছে, বুক পর্যন্ত নেয়গা, তখন কারণে কয় বুঝছি, তুমি আমারে মাটির নিচে দাবাইয়া আমার সম্পদের মালিক হইতায়। মুসা নবী কয় মালিক হারামি কয় কি আমি নাকি তার সম্পদের লোভ করেছি? আল্লাহ তার সম্পদ সহ তারে নিচে দাবায়া দাও।
সম্পদ সহ কারুন মাটির নিচে দাবতে লাগলো, দেবেই গেল, আজও দাবতেছে। কিয়ামতের আগ পর্যন্ত কারুন তার সম্পদ লইয়া শুধু মাটির নিচের দিকেই যাইতেছে। আল্লাহ পাক বলছিলেন, মুসা একটা কথা কই। মুসা নে কই, মালিক তুমি কথা কই, বাবার অনুমতি কিসের? আল্লাহ বলতেছে, মুসা এতবার কারুন তোমার কাছে মাপ চাইলো, তুমি তারে মাপ দিলাই না। কতবার তোমার কাছে মাপ চাইলো, মাপ দিলা না। কিন্তু মুসা রে শোনো, আমি আল্লাহর কাছে যদি একবার মাপ চাইতো, আমি আল্লাহ একবারেই তারে মাফ করে দিতাম। তখনই মুসা নবী সিজদার পরে কান্দের কো, মালিক এজন্যই তো তুমি খোদা আর আমি বান্দা, এজন্যই তো তুমি রহমান, তুমি রহিম, এজন্যই তো তুমি মালিক। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের আসিম বাজারের এই মাটিটাও আমার কাছে আবদার করে আল্লাহ অনুমতি দিবাইনি, সবগুলি নাফরমানকে আমি গিলে ফেলবো। এমনিভাবে আল্লাহ কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগরও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া কত যুবক, কত যুবতী গান বাজনার আয়োজনে মত্ত হয়, কত যুবক জিনার বাজার গরম করে ফেলে, সাগরের পারে যায় নর্তকীরা নর্তকী করে। এই দিকের সাগরের পানিটা সবগুলি দেখতেছে আর বলতেছে, মালিক অনুমতি দাও, এই নাফরমানগুলাকে আমি পানি দিয়ে ডুবাই ফেলবো। এই জমিনটারে ওরা নাপাক বানায় ফেলছে গো আল্লাহ, একটু অনুমতি দিবাইনি, আমি এদেরকে ডুবায়া জমিনটারে পাক বানায় দিই। বলুন তো দেখি, আল্লাহর অনুমতি যদি পায় তাহলে সাগরের পানি মুহূর্তের ভিতরে ডুবাই তো পারেনি না, পারে না? সিডরের কথা এখনো ভুলে যাই না, এখনো সিডরের কথা ভুলে যাই না রে যুবক। আমি ঢাকা শহর থেকে আমরা উলামায়ে কেরাম একটা লঞ্চ বুঝাই করে আমরা গিয়েছিলাম বরিশাল পাথরঘাটা এলাকায়, সুন্দরবনের কাছাকাছি। ওখানে যাই আমরা ত্রাণ বিতরণ করেছি। আমি যখন টাকাগুলি দিতেছি, লাইন ধরে ধরে যারা নিতেছে একজন একজন করে আয়। আর মেম্বার সাহেব আমারে কয়, হুজুর এই যে লোকটা এখন আপনার সামনে আইছে, এদের বিটা বাড়িটার কোনো অস্তিত্ব নাই। সংসারে ছিল ওরা 5 জন, একজন আছে 4 জনের কোনো খবরই নেই। এইভাবে একজন একজন ফ্যামিলি আইতেছে আর টাকাগুলি দিতেছি। এই অবস্থায় 7 বছরে একটা মেয়েকে, সুমি নামের একটা মেয়েকে ওরা নিয়ে আসছে। হুজুর এই সুমি মেয়েটার মা বাবা ভাই বোন এরা 7 জন সংসারে ছিল। 7 জনের ভিতরে যারা সাঁতার জানতো, যারা বড়, এদের কারো কোনো অস্তিত্ব নাই, লাশটা পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু এই 7 বছরের সাঁতার জানে না বাচ্চাটারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। পানি চলে যাওয়ার পর আমরা যখন হাঁটতেছিলাম, লাশের সন্ধান করতেছিলাম, তখনই আমরা আওয়াজ পাইলাম একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ। কোন দিক থেকে কান্নাটা আসতেছে কেউ বুঝে না। ডানে তাকায় না, পিছনে তাকায় না, বামে তাকাই না, কেউ বুঝে না কোত্থেকে কান্না। হঠাৎ করে একজনে কয়, এ ভাই ডানে বামে তাকায়ও না, উপরের দিকে তোমরা তাকাও রে। দেখো না তাল গাছের উপরে, তাল গাছের পাতার ঝুপড়ির ভিতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। তাল গাছ বেয়ে বেয়ে উপরে উঠে দেখে ওই মেয়েটা ঝুপড়ির মধ্যে আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় রাখছে।
আমি সেই বঙ্গোপসাগরের পানিকে হাত দিয়া ধরছি আর চোখের পানি জোড়া জোড়া কাঁদছি। পানিটারে যখন পানিটারে হাতে নিয়ে শুধু চোখের পানি ফালায়া কাঁদছি আর কইছি, মালিক এই পানির তো কোনো ক্ষমতা নাই। আজকে এই পানিটা আমি হাতে নিয়েছি, পানিটা একদম নীরব নিস্তব্ধ, কোনো কিছুই যেন জানে না, কিছুই যেন বুঝে না। যেই পানিটা গত 2 দিন আগে এই এলাকা, গোটা এলাকা তছনছ করে গেল। অসংখ্য অগণিত মানুষের লাশ এখনো পর্যন্ত পাওয়া যায় না। এই পানিটা আজকে শান্ত, যেন কিছুই জানে না, কিছুই বুঝে না। মূলত মালিক সব কিছু তোমার ইশারা। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া যত গুনার আয়োজন হয়, সাগরের পানিটাও আওয়াজ দেয়া কয়, মালিক অনুমতি দিবানি, সবগুলি নাফরমানকে আমি গেলে ফেলবো। আল্লাহ পাক তখন কয়, এর জমিন, এ জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এই জমিনের ভিতরে আমার নবীর, নায়েবে রাসূল, উলামায়ে কেরামের সাথে কি আচরণ হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য। এই কপালটা কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি নিজের হাতে এই কপালটা বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জমিন শুন, এই জমিনের ভিতরে যতদিন পর্যন্ত যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করব, যৌবনে আমার কদমে সেজদা দিব, যৌবনে যখন সে মসজিদে সময় কাটাইব, যৌবনে যখন সে গান বাজনার আয়োজন করবে না, যৌবনে যখন বাপ মার সাথে বেয়াদবি করবে না, যৌবনকালটা যখন সে আমার গোলামির ভিতরে আমারে ডরায় ডরায় চলব, ওই যুবকের সেজদার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এত নাফরমান, এত নাফরমান, এত বেনামাজি, এত সুদকুর, এত ঘুষখোর, এত জিনা করে, এত মদখোর থাকার পরও আমি জমিন ধ্বংস করি না। কারণ হলো এই জমিনের ভিতরে এখনো কিছু যুবক যৌবনে পাগলামি করে না। না না, যৌবনে পাগলামি করে না। বন্ধুরা তারে জিনায় নিতে চায়, না না জিনায় যায় না। বন্ধুরা তারে গান বাজনায় নিতে চায়, গান বাজনায় যুবক যায় না। বন্ধুরা তারে চুরি ডাকাতিতে নিতে চায়, চুরি ডাকাতিতে যায় না। দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। যৌবনে তারে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক দেখা যায়। ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, ওই যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। যত আল্লাহর ওলি হয়েছেন জমিনে, প্রত্যেকে অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। সুবহানাল্লাহ। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এ যুবক, তোমার নামাজের কত দাম তুমি নিজে জানো না, কিন্তু আমার আল্লাহ বলেন তোর নামাজের বহু দাম। তোর নামাজের উসিলায় আমি জমিন টিকায় রাখি। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ওই যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইমাম, নবীজি ফজরের নামাজ পড়ায়া মিম্বরে বৈশা রসুল বলতেছেন, সাহাবীরা তোমরা একটু সামনে আগাও। রসুল সামনে আগে বলতেছেন, সাহাবীরা রে,
আজকে আমার বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ একটু তোমরা শোনো। বেলাল তখনও একজন টাটকা যুবক, যৌবনের একজন টাটকা যুবক। এত দামি হইছেন বেলাল কেমনে? কয় টাকা দিয়া পয়সা দিয়া চেয়ারম্যানি মেম্বারি দিয়া নয়, বেলাল দামি হইছেন দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম দিয়া, ঠিক না? দিলটা তার আলোকিত, দিলটা তার অন্ধকার নয়। এজন্যই আল্লাহর রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের চেহারাও দেখে না, আল্লাহ মানুষের ধন দৌলত দেখে না, আল্লাহ দেখে তার দিল, তার অন্তর, আর দেখে তার আমল। অন্তরটা তার কেমন, অন্তরটা তার পরিষ্কার কিনা, মানুষের বিরুদ্ধে হিংসা রাখে কিনা, নাকি তার অন্তরটা পরিষ্কার। বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য আছে, অন্তরে হিংসা। নিজে যেটা পারে না এটা আরেকজনও করতে দেয় না, ঠিক না? নি হ্যাঁ? কুকুরের একটা বৈশিষ্ট্য আছে, কি? কুকুরের অনেকগুলা গুণ, এর ভিতরে কুকুরের একটা খারাপ গুণ আছে। এটা হইল কুকুর তার জাতি ভাই আরেকটা কুকুররে কোনো সময় তার সাথে ডাকে না। মরা গরু যদি পায়, এই মরা গরু কুত্তায় একলা খাইয়া শেষ করতে পারতো না, এটা ভালো করে জানে। এরপর আরেকটা কুত্তা আসুক, আরেকটা কুত্তা আউক, এটা চায় না। আয় যদি দৌড়াই দেয়, ঠিক না? এজন্য কুকুর প্রাণীদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কুকুর। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। রাসূল হাদিসের দ্বারা বোঝাই গেছেন প্রাণীদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো কুকুর, তার এই বদ অভ্যাসের কারণে। মানুষের ভিতরেও যদি এই খাসলত যার আছে যে হে আরেকজনের, নিজে একলা খাইতো, আরেকজনের লইয়া খাইতো, সমাজ লইয়া চলতো, সমাজের লইয়া বাঁচতো, এই চিন্তা নাই, শুধু নিজে বাঁচার চিন্তা, নিজে খাওয়ার চিন্তা। আরেকজনে খাওয়াটারে বালাচুকে নেয় না, পছন্দ করে না, সইতে পারে না। এই বৈশিষ্ট্যটা কুকুরের বৈশিষ্ট্য। এটা যার ভিতরে থাকবো, হাসরের ময়দানে কুকুরের সুরতে আল্লাহ তারা উঠাইব। যার ভিতরে যে পশুর গুণ আছে, হাসরের মাঠে আল্লাহ তারা ওই পশুর নমুনায় উঠাইব। ভালো করে মনে রাখবেন। বেহায়া, বেশরম যার বৈশিষ্ট্য, হায়া শরম নাই, এর সুরত হইব হাসরের মধ্যে শুয়োরের মতো। শুয়োর বেহায়া, বেজাত, বেশরম। মানুষের ভিতরে যার এরম, যার হায়া নাই, শরম নাই, সুরত এরকম। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শুনো, আমার বেলালের কি দাম। বেলালের চেহারা দামি হইছে না, বেলাল তার বংশে দামি হইছে না, বেলাল তার পয়সা দামি হইছে না, বেলাল দামি হইছে কোন জিনিসের দ্বারা, আর কি যার দাম হইছে শোনো। রসুল বলেন, বেলাল প্রথমবার তুমি যায় যখন আমারে কইছো নবী গো সেরি টাইম শেষ, তুমি কি জানো বেলাল আমার পাশে যে মানুষটা বসা ছিল তারে তুমি চিনো কিনা একটু কও। বেলাল বলতেছে, না গো নবী, আমি ওনাকে চিনি না। রসুল বলেন, ইনি হলেন জিব্রাইলে আমিন। আমি যখন সেহরি খাই, আমার সেহরি খাওয়ার সময় জিব্রাইল আমার পাশে বসা। সুবহানাল্লাহ। তুমি যখন প্রথমবার যায় কইছো নবী গো সেহরি টাইম শেষ, তখনই জিব্রাইল আমাকে কয়, নবী গো বেলালের কথা শুনলেন না, আল্লাহ কইছে আরো কিছু টাইম আছে, আপনি খাইন। সুবহানাল্লাহ জোরে কইনা। দ্বিতীয়বার যখন বেলাল তুমি যে কইছো নবী গো সেহরি টাইম শেষ, তখনও জিব্রাইল আমারে কয়, নবী গো আরো কিছু টাইম আছে, খান। তৃতীয়বার তুমি যে যখন কইছো সেহরি টাইম শেষ, তখনও জিব্রাইলে কয় আরো কিছু টাইম আছে গো নবী। কিন্তু তুমি যখনই কইছো খোদার কসম, তখনই জিব্রাইল কয়, নবী গো আর চলতো না, কারণ আমার আল্লাহ আমাকে জানাইছে, জিব্রাইল আমার বন্ধুরে কও আরো কিছু টাইম ছিল খাইবার, কিন্তু আমার বেলাল যেহেতু কসম খায় ফেলছে সেহরি টাইম শেষ, অতএব বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য আমি আল্লাহ টাইমটারে অফ কইরা দিছি। মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दा,
आती नहीं कुछ कमी हक ले खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद जा बैठ किसी गार में अल्लाह का कर याद मुसलमाনের আওয়াজে কই আল্লাহু আকবার এজন্যই আমি বলতেছিলাম আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও মানুষ ও জিন মানুষের জিনকে আমি আল্লাহ শুধু ইবাদতের জন্য বানাইছি ইবাদত কারে কয় কয় নবীর নমুনায় চলারে ইবাদত কয় আল্লাহর আদেশ মানা নিষেধ থেকে বিরত থাকা আমার রসুল আল্লাহর আদেশ কেমনে মানছেন রসুল নিষেধ থেকে কেমনে বাঁচছেন এটা যদি আমাদের জানতে হয় মানতে হয় তাহলে নবী তো এখন নাই কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে উলামায়ে কেরামকে দেখা পরামর্শ নিয়ে চলতে হবে ব্যবসা করব তো আলেমের পরামর্শ নাও আলেমদের নমুনায় চলো আলেমদের পরামর্শ নিয়ে চলো ব্যবসা তোমার বন্দিগি হয়ে যাবে এজন্যই তো আল্লাহর রাসূল বলেছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর শেষ জামানায় রাসূল বলেছেন উম্মত ঈমান নিয়ে যদি বাঁচতে চাও নিজে নিজে চইলো না উম্মতের উলামায়ে কেরামের সাথে চলো উলামায়ে কেরামের সাথে চলো ব্যবসার সুন্নত তরিকা শিখো দোকানদারি সুন্নত তরিকা শিখো বিয়া শাদীর সুন্নত তরিকা শিখো এমনিভাবে খাওয়ার সুন্নত তরিকা শিখো ঘুমের সুন্নত তরিকা শিখো তখন খাওয়াটাও তোমার ইবাদত হয়ে যাবে ঘুমটাও তোমার ইবাদত হয়ে যাবে দুনিয়াদারিটাও তোমার ইবাদত হয়ে যাবে নামাজ কেন পড়বো আল্লাহকে চেনার জন্য লিয়াবুদুন আই লিয়ারিফুন নামাজ কেন পড়বো আলিম উলামাকে মান্য কেন চলবো হালাল হারাম মান্য কেন চলবো আল্লাহ বলে যদি এগুলা মানো তাহলে আমারে চিনবায় আনিলে আমি আল্লাহরে চিন্তায় না নামাজ যে পড়ে আল্লাহ বলে সে আমারে চিনে হালাল পথ যে চলে হালাল পথে যে চলে আল্লাহ বলে এ আমারে চিনে যে হারাম পথে চলে আল্লাহ বলে এ আমারে চিনে হই না ঠিক না ঠিক না চিনলে আল্লাহর বিধান মানা সোজা হয় 10 বছর বাপ আসিল বিদেশ ছেলেরে দেখছে না ছেলেও বাপরে দেখছে না মোবাইলের যুগ না অনেক আগের যুগ এয়ারপোর্টে গেছে ছেলে বাপরে আগে আনতো সাসারে লইয়া কিন্তু বাপ কেডা এটা ছেলে চিনে না এয়ারপোর্ট থেকে বাপ বাইরেছে ঠিকই ছেলেও বাপরে চিনে না বাপও ছেলেরে চিনে না এদিকে এই অবস্থায় চাচা গেছে একটু দূরে চা খাইতো চাচাই তো বাপরে চেনে চাচা গেছে চা খাইতো বাপ এয়ারপোর্ট থেকে বের হইয়া বড় একটা ব্রিফকেস লইয়া ছেলেরই এসে বলতেছে বাবা এটা একটু আমার মাথায় উঠাই দাও তো বাবা অনেক বড় একটা বোঝা একটু উঠাই দাও তো ছেলে বাপরে চিনে না তো কয় আমি তো আপনার বোঝা তুললে দিবার লাগে আইছি না আমি আমার আব্বার অপেক্ষায় আছি তো বেটা নীরব হয়ে গেছে বাবা তুললে না দিলে তো আর কিছু করার নাই তো বেটা এখানে খাড়াই দিছে ফুলাও খাড়া দিছে ফুলা তো খালি ওই ভিতরের দিকে চায় আব্বা কখন বের হবে একটু পরে তার চাচা দৌড়ে আইসে তুমি এখানে দাঁড়ায় রইছো কেন তোমার সামনে দাঁড়াইল কেডা কেডা এই নিত্যই তোমার আব্বা যেই মাত্র ছেলেরে কইছে ইনি তো তোমার আব্বা এতক্ষণ বুঝা বেটা রিকোয়েস্ট করে তুলে না এখন টান দিয়া বেটার মাথার দেয় না নিজের মাথা তুলে লিছে ঠিক না পরিচয় পাওয়ার পরে বুঝা মাথায় তোলা সহজ হয় তুমি যদি আল্লাহকে চিনো তো নামাজ পড়া তোমার জন্য সহজ লাগবে তুমি যদি আল্লাহকে জানো তাহলে রোজা রাখা সহজ হবে আল্লাহকে যদি চিনোই না রোজা তোমার জন্য কঠিন হবে এজন্য আল্লাহ বলে বান্দা তোরে কোন উদ্দেশ্যে বানাইছি এটা আগে বুঝ যদি বুঝোস তাহলে আমাকে তুই চিনবে আর আমারে চিনলে আমার আদেশ মানাও তোর জন্য সহজ হবে আর আমারে না চিনলে বুঝা তোলা তোর লাগে কঠিন হবে ঠিক কিনা জোরে বল তাহলে আল্লাহর বিধিবিধান আমরা মানতাম পুরা গোটা দুনিয়াদারিটারে ইবাদত বানাইয়া আল্লাহর সামনে ওলি হইয়া দাঁড়াইতাম কারা কারা একটা হাত উঠে আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুনাজাত করবে এই পড়ছেন কেন মুনাজাত ইবাদতের মগজ মুনাজাত করে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সভাপতি সাহেব 1 মিনিট মনে কথা বলবেন। সভাপতি সাহেব নাই? হ্যালো।